মাজারের মধ্যে যে এই গাছটি রয়েছে একে বলা হয় শাহ কামাল তলা। আর এই গাছের গোড়ার মধ্য থেকে বা এই গাছ থেকে আওয়াজ ভেসে ওঠে, বাঁশির সুর ভেসে আসে। এখনো বলা হয় যে এই আল্লাহর ওলি গায়েবী ভাবে এখান থেকে বলে নাকি বাঁশি বাজায়। अल्लाह ताला मुराद पूरा कर दे गरीब नवाज या मौला या खाजा गरीब नवाज। एक सर्टिफिकेट कहाँ रखा है? দেখেন কত সার্টিফিকেট, কত কাগজপত্র। তিনি কিন্তু ভারতের আজমির শরীফ থেকে এসেছেন। এই যে আচ্ছা, এই গাছের কি অলৌকিক গুণ রয়েছে যে সেখানে মানুষ এখন গাছের অলৌকিক অনেক কিছু আছে। গাছ যদি কেউ কাটতে যায় গাছের রক্ত আসে, তাই? যে গাছ কেউ কাটতে পারে না। আচ্ছা, কোন পুকুর থেকে সেটা? পাশে যে পুকুর, পুকুরে গাছ আছে। পুকুরে কি কি ভেসে উঠতো? তো এই সিন্নি করার জন্য মনে করেন ব্যাগ, হাড়িল, পাতি অনেক কিছু উঠতো। হায়দারি মাওলা আলী, মাওলা আলী, মুশকিল কুশায়, মুশকিল কুশায়। 500টা থালার দরকার কি 1000 প্লেটের দরকার বা দেখা যায় যে পাতিলের দরকার, তাহলে এই জায়গাতেই এসে যখন তারা চাইতো তখন অটোমেটিক কিন্তু এটা ভেসে উঠতো। আবার ঠিক কাজের শেষে যখন ফেরত করতো, ঠিক এই যে এই জায়গাতে নিয়ে এসে, এই আমি যে বসে রয়েছি যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এখানেই মনে করেন নিয়ে এসে রেখে দিলে অলৌকিকভাবে সেটা আবার এখানে গায়েব হয়ে এখানে চলে যেত। এমন একটি ঘাট। আর এই ঘাট বলা হচ্ছে, এই ঘাটের নামও হচ্ছে বলা হয় সেই শাহ কামাল তলা ঘাট। আর সেখানেই বর্তমান জায়গা আমি বসে রয়েছি। এই অলৌকিক ঘাটেই একসময় সেই স্বর্ণের থালা বাসন ভেসে উঠতো। হযরত শাহ কামাল আমির বাবার রহমাতুল্লাহ মাজারে হ্যাঁ হ্যাঁ, যারা আগে তবরক দিতে আইতো হ্যাঁ, তারা হ্যাঁ। হাড়ি বাসে কিছু নিয়ে আইতো না, হাঁড়ি আমরা বাটি নিয়ে আসতো না? না নিয়ে আসতো না। আর আমরা শুনছি আমাদের দাদা এবং কি মানে মানুষের কাছে শুনছি আমরা হ্যাঁ হ্যাঁ, যে এই জায়গায় উনাটাই চাইলে উনা হাড়ি পাতি সবকিছু বাসায় দিত। এই জায়গায় এই জায়গাতে বাসায় দিত। আর বাসায় দেওয়ার পরে উনি আবার মাসে কিছু সালাদ কইরা মাজার দিয়ে তুই হাড়ি পাতে জমা দিত, আস্তে আস্তে নিচ মুইকে থাকা। এটা আমরা এই যে দেখুন দর্শক বন্ধুরা, এই যে গাছের গোড়া, এই গাছের গোড়ার মধ্যে যে আগরবাতি মোমবাতি 24 ঘন্টা কিন্তু জ্বালানো হচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন শত শত মোমবাতি কিন্তু এখানে জ্বলছে। এই যে দেখুন, আমি কিন্তু একদম মাজারের মধ্যে অবস্থান করতেছি। ঠিক হযরত শাহ কামাল রহমতুল্লাহ এর যে মাজারের মধ্যে যে এই গাছটি রয়েছে একে বলা হয় শাহ কামাল তলা। আর এই গাছের গোড়ার মধ্য থেকে বা এই গাছ থেকে আওয়াজ ভেসে ওঠে, বাঁশির সুর ভেসে আসে। এখনো বলা হয় যে এই আল্লাহর ওলি গায়েবী ভাবে এখান থেকে বলে নাকি বাঁশি বাজায়। তো এই গাছ সম্বন্ধেও কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। দর্শক বন্ধুরা থাকুন আমার সাথে। এই গাছ, এই অলৌকিক গাছ সম্বন্ধে এই স্থানীয়দের কাছ থেকে বা ভক্তদের কাছ থেকে, মাজারে খাদেমের কাছ থেকে আমি শুনবো এই গাছের আসল রহস্য। আর যে অলৌকিক গাছ, যে গাছের যে ইতিহাস শুনলে আপনারা কিন্তু ভয়ে চমকে যাবেন। সেই গাছ, যে এই গাছের গোড়ার মধ্যে থেকে এখনো নিশিরাত্রে বলে নাকি ভেসে আসে সেই বাঁশির সুর। বলা হচ্ছে এখনো বলে নাকি সেই গায়েবীভাবে এই আল্লাহর ওলি বলে বাঁশি বাজায়। সেই চলুন আমরা সেই গাছের নিচে যাব, আর এই গাছ সম্বন্ধে, এই রহস্যময় এই অলৌকিক গাছ সম্বন্ধে কিন্তু আমরা জানার চেষ্টা করব। আর এই অলি আল্লাহর ওসিলাই কিন্তু এই এলাকায় কিন্তু ইসলাম প্রচার হয়েছিল। তাকে বলা হয় আউলিয়ার কিন্তু সম্রাট হযরত শাহ কামাল রহমতুল্লাহ। এই যে দেখুন কি বড় একটি আম গাছ, এই আম গাছেরও কিন্তু ইতিহাস রয়েছে। এগুলো নিয়েই কিন্তু থাকবে আজকের এই ভিডিও। দর্শক বন্ধুরা, আমি রয়েছি আজকে দিনভর জানাবো যে 2026 সালে হযরত শাহ কামাল রহমতুল্লাহ ওরস মোবারক থেকে সরাসরি দেখানোর চেষ্টা করব। আপনি কোথায় থেকে এসেছেন? আমি আসছি হযরত মা বারোরানী ওনাদের বাজার থেকে। আর আমাদের দেশে বাড়ি হলো 1 নং দুর্মুট ইউনিয়নে অথবা সরুলিয়া গ্রামে। আচ্ছা, এই যে আপনার পেছনে একটা গাছ রয়েছে, জি এই গাছের কি কোনো নাম রয়েছে? জি, এই গাছের নাম হলো তামালতলা। কামালতলা। হ্যাঁ, বা হযরত গাছের শাহ নাম কামাল কামাল। রহমাতুল্লাহের তামাল গাছ ছিল। আচ্ছা, আমরা এটার নাম এখানে পরিচিত। আমি আসার পরে আমি শুনেছি যে এখনো বলে নাকি নিশিরাত্রে, গভীর রাত্রে বাঁশির সাউন্ড ভেসে আসে। জি জি, বাঁশি। আদৌ কি বাবা এখনো বাঁশি বাজায়? জি 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 এখানে ভেসে আসে। জি। তো
তো আর এখানকার ভক্ত আপনারা? জি জি। আর এই যে আপনার পিছনে একটা গাছ দেখতে পাচ্ছি, সেখানে মানুষ মানত করে, সেখানে আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, জি। অনেকের মনের বাসনা পূরণ হয় বাবার উসিলায়। জি জি, বাবার উসিলা তো পূরণ হয়। ওই গাছের গোড়াতে বলে নাকি আল্লাহর ওলি তিনি নিজেই বাঁশি বাজাতে। জি, যেখানে বইয়া উনা ইবাদত করতেন, বাঁশি বাজাইতেন। আচ্ছা, এখনো বলে নাকি নিশিরাত্রে এই ধ্বনিগুলো শোনা যায়, বাঁশির সুর, এটা হ্যাঁ, বাঁশির সুর নিশিরাত্রে হলে শোনা যায়, এখানে? এখানে শোনা এটা যায়। অলৌকিক মাজার এটা। জি, আপনি জি। কোথায় থেকে আসছেন বাবজান? বাজি আমি আসছি কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ জেলা? হ্যাঁ, কিশোরগঞ্জ জেলা, কৈটাটি থানা, জি জি। কুড়িগাই শাহ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাই। আপনি কতদিন ধরে এখানে আসেন? আমি এখানে 30-35 বছর ধরে আসি। এখানে নিয়মিত আপনি আসেন? জি জি জি। আচ্ছা আচ্ছা, দর্শক পুরা এক বন্ধু- মাসই থাকি বাবার এখানে। খুব ভালো লাগে, খুব মানে খুবই একটা আনন্দ, মানে উৎসব। বিভিন্ন জায়গাতে তো ভক্তরা জি, জি, দেখতেছি জি, এসেছে হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত বিভিন্ন গান থেকে আসছে এই জায়গায়। এই জায়গায়। আচ্ছা আচ্ছা। অল বাংলাদেশের মানুষ এখানে আসে। হায়দারি ইয়া মাওলা আলী। ইয়া ইদারি ইয়া মাওলা আলী বাবা। বাবা, আপনি কোথায় থেকে এসেছেন? আমি ময়মনসিংহ। জি। আচ্ছা আচ্ছা, ময়মনসিংহ থেকে এসেছেন। এখানকার কি ভক্ত আপনি? এখানে আমরা বাজানের এই বাজানের এই যে গাছটা দেখেন, এই গাছটা হলো বাবা কামাল বাবার আশা। হ্যাঁ, এই গাছটা মুখের সামনে নিয়ে কথা বলেন। ওটা কি আশা? জি বাবা। ওই হযরত কামাল শাহ রহমতুল্লাহ আলাই। জি, আমিনুর রহমতুল্লাহ আলাই খাজা বাবার আজমেরি খাজা আমি। আচ্ছা আচ্ছা, এই এই শাহ আজমেরি খাজা। আচ্ছা, এই গাছের কি অলৌকিক গুণ রয়েছে যে সেখানে মানুষ এই এখন গাছের অলৌকিক অনেক কিছু আছে। এই গাছ যদি কেউ কাটতে যায়, গাছের রক্ত আসে। তাই? যে এই গাছ কেউ কাটতে পারে না, কাটলেও সে বাঁচে না। এই গাছ সেই গাছ? এই সেই গাছ। এই একে গাছ- মাজারের মধ্যে অবস্থিত। জি, মাজারের সামনে একবারে বাবার এই গাছ। তাহলে এই গাছের লাতা পাতা বা ডাল কেউ কাটতে পারে না? কেউ কাটতে পারে না। যদি কখনো কিছু হয়, নিচে পড়ে কেউ ভাগ্য জুড়ে পায়। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, আমরা শুনতেছি সেই এই মাজারে আরে বিভিন্ন হায়দারি ইয়া মাওলা আলী, মাওলা আলী, মুশকিল কুশায়, মুশকিল কুশায়। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা খোঁজ পেলাম এই যে মাজারের মধ্যে আজমির শরীফ থেকে এসেছেন। বাবা, কেমন আছেন আপনি? না, আজমির থেকে এসেছেন? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন সেই ভারতের আজমির শরীফ, যেখানে আমি এবারও কিন্তু যেতে চাইছি, নিয়ত করেছি, কিন্তু আমি যেতে পারবো কিনা জানি না। আমি তার সাথে কিন্তু এই যে কথা বলবো, এই যে তার গলাতে কিন্তু এই যে কাঠ রয়েছে। আপনি কি বাংলায় কথা বলতে পারেন? হ্যাঁ, বাস বাস। আচ্ছা, ধরে থাকেন আপনি। আচ্ছা, কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখছে। আচ্ছা আচ্ছা, আপনি কোথায় থেকে এসেছেন? আজমির থেকে। আজমির শরীফ থেকে। তো আজমির শরীফ তো এখান থেকে তো ম্যাক্সিমাম 3500 কিলোমিটার দূরে। নেই 1800 কিলোমিটার। হ্যাঁ, 1800 কিলোমিটার। 1800? ওরে বাপরে, সেখান থেকে আপনি কিভাবে আসলেন? বাই রোডে আসছে, ট্রেনে আসছে। ট্রেনে আসছেন? তো অনেক তো কষ্ট হয়েছে। কয়দিন লেগেছে আসতে? আপনার 5 দিন লেগেছে। 5 দিন লেগেছে। তো এখানে এসে কয়দিন হলো বাবজান? এখানে আজকে 7 দিন। 7 দিন। আপনার খানা পিনা কি কোনো সমস্যা হচ্ছে নাকি এখানে? খানা পিনার সমস্যা তো দরবারে কোনো সিন্নি মিন্নি পাই না, যা সঠিক সাই বলছি। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, এই যে দেখুন আমরা কিন্তু কথা বলতেছি, তিনি আজমির শরীফ থেকে এসেছেন। এই যে দেখতে পাচ্ছেন তার গলাতে কিন্তু কাঠ, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন, আপনারা অবাক হয়ে যাবেন। এই যে দেখেন কাগজপত্র সব কিন্তু তার কাছে কিন্তু ओके ऐसे अभी देख लो क्या चीज है इसमें। वेरी गुड। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন তার এটা কি আপনার দরবার শরীফের ছাড়পত্র, सर्टिफिकेट। সার্টিফিকেট? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার জন্মস্থান বাড়ি কি ভারতেই? मुंशीगंज बांग्लादेश। বাংলাদেশ, কিন্তু আপনি ওই ভারতেই থাকতেন? না না, আমি পাসপোর্ট আসা যাওয়া করি। তাই? আমি আচ্ছা, আচ্ছা। আজমিরের একজন সিপাহী, খাজা করিম নওয়াজের একজন সিপাহী। আপনি সিপাহী? মাশাআল্লাহ। এই যে দেখুন, আমি 13 মঞ্জিলের লোক, তৌহিদ ইসলামী ঝান্ডার 13 মঞ্জিলের লোক। আমার কাফলা। 1 मिनट और देखा लो, थोड़े पीछे हट जाओ, अभी देख रहा हूँ। এই যে দেখুন, আমরা কিন্তু এই যে দেখুন ওনার কিন্তু কাগজপত্র ধরে নিয়ে বসে রয়েছে। আমরা কিন্তু রয়েছি সেই হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি, যাকে সম্রাট বলা হয়, আউলিয়া কুলের সে সম্রাট। এই যে দেখুন, इसमें दुंदुल गोरा भी है। এটা কে? दुंदुल गोरा রে বাবা রে, কারবালার আল্লাহর ভাই। ওলি। হ্যাঁ হ্যাঁ, वो करबला है। জি জি, সুবহানাল্লাহ। मैं देख रहा हूँ तरीका। এই যে দেখেন
তার কাছে অনেক কিন্তু ডকুমেন্ট রয়েছে, সব অলিয়া উলিয়ার কিন্তু ছবি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কত কাগজপত্র তার কাছে কিন্তু রয়েছে, অভাব নেই। এই যে দেখুন, এগুলো কিন্তু অলিয়া উলিয়ার তার ছবি, তিনি কিন্তু সংগ্রহ করছেন। আদৌ वो काफला का फोटो है और मैं एक काफला का सिपाही है। এই যে দেখুন, अभी देखो হ্যাঁ मेरा হ্যাঁ, काफला আমি তো কাফেলার প্রধান দেখতে পাচ্ছি। এই যে দেখুন, যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে, তিনি কিন্তু এদের ছবির ভিতরে হয়ে যেতেন, আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন, আপনি কাফেলার প্রধান। प्रधान नहीं सिपाही। সিপাহী, সিপাহী, আচ্ছা আচ্ছা, সিপাহী। এই যে দেখুন, আমরা কিন্তু তার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি একেবারে সরাসরি আজমির শরীফ থেকে এখানে আসছেন, জি আবারও কি আজমিরে চলে যাবেন? আশা আছে, এখন বর্তমানে পাসপোর্টে আসা যাওয়া করি। ঠিক আছে, এখন এই এই রোজার যে ওরস মোবারক থেকে এখন কোথায় যাবেন আপনি? মুন্সিগঞ্জ, না আবারও সেই ভারতের আজমিরে? ভারতে আজমিরে যাওয়ার মহরম। হ্যাঁ, এই যে ওরস মহরম, 10 মহরম। আমি নিয়ত করেছি, যেতে হয়তো পারতেছি না। আল্লাহ হাতমিনা এই যে দেখেন, আমার জন্য ইয়া দোয়া করে গরিব দেন। নওয়াজ মৌলা আলী মুশকিল কুজা গৌসল আজম দস্তগীর ইয়া দাদা নুরি করদে বড় মুরাদপুরি আল মদার হক মঈন ইয়া মঈন হয় মঈন হক মঈন আল সাবরি সাবের পাক সাবল আলাউদ্দিন আল সাবরি পানিপত খাজা বালিশা কেলেন্ডার ইয়া বালিশা কেলেন্ডার केलंदार मैं केलंदारी फकीर है, यह तरीकपंथी लो आदमी है, জি জি। তো मैं गुरु भी है। আমি নিয়ত করেছি যে মালিক দয়া করে তো আমি আজমিরে যাব, इंशाल्लाह আমাকে দোয়া করে দেবে। अल्हम्दुलिल्लाह कबूल। আমি अल्लाह যেতে ताला পারবো। मुराद पूरा कर दे गरीब नवाज। আমি- या मौला या ख्वाजा गरीब नवाज एक सर्टिफिकेट कहाँ रखा है? দেখেন কত সার্টিফিকেট, কত কাগজপত্র, তিনি কিন্তু ভারতের আজমির শরীফ থেকে এসেছেন। এই যে দেখতে পাচ্ছেন, আহ, তার পাসপোর্ট, ভিসা, ছবি, এই যে দেখেন, এই যে এটা তো দেখেন। পুরো লেখ পড়তে পারবে না। এই যে পড়তে পারবে না, কারণ এটা উর্দুতে লেখা বা আরবিতে লেখা। এটা কি পাকিস্তানি নাকি লেখা? नहीं अजमेर আজমের। তা আজমের তো হিন্দিতে লেখা হওয়া উচিত। अभी তো नहीं तो उर्दू में लिखा है ना, হ্যাঁ, उसपे উর্দুতে লেখা। उर्दू में लिखा है এই ना। যে দেখুন, তিনি এত বড় একজন সিপাহী, আজমিরের সিপাহী বলা হচ্ছে তাকে। আর আমি এটা পড়তে পারবে না তো। আমি আমি বাংলাদেশের যে বিখ্যাত একজন আউলিয়া, তাকে সম্রাট বলা হয়, সেই হযরত আরে বাবা, শাহ কামাল হযরত। রহমতুল্লাহ আলাইহির দরবারে এখন অবস্থান করতেছি। এক মিনিট বলে দেখ, আর তুমি এসে তো দেখতে যাবি পাচ্ছি, সে ভারত থেকে একজন এসেছেন, তার সাথে আমি কথা বলতেছি। হ্যাঁ, তাহলে এগুলো সব ওলিয়া আউলিয়ার ছবি, অনেক ছবি, অনেক ডকুমেন্ট, অনেক কাগজপত্র নিয়ে তিনি আজমির শরীফ থেকে এসেছেন। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা কে দিল? আচ্ছা 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 আচ্ছা। এটা দেখাবো, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা থাকতে জি জি, তখন শেখ হাসিনা গেছিল আজমিরে। আজমিরে গেছিল। গেছে, এই দেখো এটার ফটো। কই? এরে বাপ রে বাপ, একটু একটু ধরেন দেখি। এটা শেখ হাসিনা ক্ষমতা থাকতে। আচ্ছা হোক, এই যে দেখুন, এর ভিতর শেখ হাসিনা আছে। নাই, তো যাই হোক, ওই সময়কার ওই সময় এই যে আমরা বাংলাদেশ কাফেলা, এই যে দেখতে পাচ্ছি ছবির মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে। এই যে দেখুন, বাংলাদেশ কাফলা। হ্যাঁ, এই যে দেখেন পতাকা, বাংলাদেশ কাফেলা, এই যে দেখা যাচ্ছে। কিন্তু ইনি কিন্তু কোনো সাধারণ মানুষ না, একজন আল্লাহর ওলি, আল্লাহর মানে অলি দোস্ত বা বন্ধু, আল্লাহর অলিদের বলা হয়। সেই আজমিরের একজন ভক্ত, তার সাথে আমি কথা বলতেছি। এই যে দেখুন, আমি মাজারের মধ্যে এখন অবস্থান করতেছি। আর আমি কিন্তু এই মাজারের এই যে দেওয়া, এই যে কি জানো এগুলো ভাই? হ্যাঁ, শ্বাস। বাপরে বাপ, আমার হাতের কিন্তু কাজতেই আছে। দেখেন, সবাই ভালোবাসা দিচ্ছে। আসলে আমি আর একা কত খাবো। তো এই যে দেখুন, এই যে মাজার, এটা পুরো মাজারের মধ্যে আমি অবস্থান করতেছি। এই যে দেখুন, আর এখানে এসে আমাকে ভালো লেগেছে। আর বিভিন্ন জায়গা থেকে যে ভক্তরা, তারা কিন্তু এসেছে ভারত থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশের বিভিন্ন উপজেলা বা জেলা থেকে। না 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 না, এখানে একটা ভাই পাশে থেকে বলছে, আপনি এই মাজারের যে সেন্নি বা যে খাবার খাবেন কিনা? আমি বলছি না, খাবার প্রয়োজন নাই। এই যে, না, নিব না। দেখতে পাচ্ছেন, আমি আমার পিছনে দেখতে পাচ্ছেন সারিবদ্ধ হয়ে
এখানে কত লক্ষ লক্ষ, এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই যে এই যে দেখুন সারিবদ্ধ হয়ে মানে এখানে সিরিয়াল নেওয়া লাগে, যে আমি আগর যদি আমি জ্বালাই তাহলে অবশ্যই এখানে সিরিয়াল পেতে আপনার কয়েক ঘন্টা কিন্তু সময় লাগতে পারে। এই যে দেখুন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সারিবদ্ধ হয়ে, এই যে দেখুন মোমবাতি, ছোট্ট বাচ্চা তিনি কিন্তু এই মোমবাতি জ্বালাচ্ছে। এই যে দেখুন আমাকে অনেক ভালো লাগতেছে যে মাসুম বাচ্চা, এই যে দেখেন মাসুম বাচ্চার হাতে কিভাবে যে মোমবাতি আগরবাতি, হয়তোবা তিনি হয়তোবা এখানে কোনো মানত করেছিলেন বা এরকম আমরা দেখতে পাচ্ছি। শুধু কি তাই, এই যে দেখুন এগুলো হচ্ছে এই যে আগরবাতি আর এগুলো হচ্ছে মোমবাতি কিভাবে জ্বালানো হচ্ছে। এই হচ্ছে শাহ কামাল রহমতুল্লাহ দরবার শরীফের ভিতরে আমি অবস্থান করছি। দর্শক বন্ধুরা, আমি যখন একদম হযরত শাহ কামাল রহমতুল্লাহ মাজারে আসছি, ঠিক এই মাজারের পাশে, পূর্ব পাশেই এমন একটি ঘাট রয়েছে। সেই ঘাটটি অলৌকিক ঘাট। সেই ঘাটে যা চাবেন তাই পাবেন, স্বর্ণের থালা বাসন সবকিছু ভেসে ওঠে এবং মনের আশা পূরণ হয়। এবং এমন একটি ঘাটে বলে নাকি এখনো বলে মানত চলছে, এমন একটি অলৌকিক সেই পুকুর ঘাট, সেই শাহ কামালতলা যে পুকুর ঘাট বা সেই ঘাটে আপনাদেরকে এখন নিয়ে যাব, থাকুন আমার সাথে। পাতি উঠতো, ডেগ উঠতো, অনেক আচ্ছা, কিছু কোন উঠতো। পুকুর থেকে সেটা? পাশে যে পুকুর, পুকুরে কি কি ভেসে উঠতো? তো এই সিন্নি করার জন্য মনে করেন ডেগ, হাড়িল, পাতি অনেক কিছু উঠতো। বন্ধুরা, আমরা কিন্তু এই ভাইজানকে সঙ্গে করে নিয়ে আমরা যাচ্ছি। আমরা যাব যে এখানে বলে নাকি হাঁড়ি পাতিল যে ভেসে ওঠে অলৌকিক স্থান, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। ঠিক এই মাজার থেকে যে ভাইজান আমাকে নিয়ে যাচ্ছেন সেই জায়গাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি। সেখানে বলে নাকি গেলেই দেখতে পাবেন অনেক অলৌকিক ঘটনা যেখানে ঘটতো। আমরা সেখানেই দর্শক বন্ধু, আমরা কিন্তু রয়েছি হযরত শাহ কামাল রহমতুল্লাহের ওরস শরীফে। আর এই ওরস শরীফ, এই ওরস শরীফে পাকিস্তান, ভারত, বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু অনেক ভক্ত তারা কিন্তু ছুটে এসেছে। আর এই যে দেখুন আমি এখন প্রায় চলে আসছি। দর্শক বন্ধুরা, আমি এমন একটি ঘাটে এখন অবস্থান করতেছি। এই ঘাট সম্বন্ধে কিছু আমি তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন এই আমার পাশে এটা মসজিদ বা মাজার, আর ঠিক এই নিচে পূর্ব পাশে, মাজারের পূর্ব পাশে এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এই ঘাটটি এমন একটি অলৌকিক ঘাট। এই ঘাট থেকে বলে নেন যেমন এই শাহ কামাল রহমতুল্লাহের ওরস শরীফে বা এই এলাকার যে অনুষ্ঠানগুলো হতো, সেই অনুষ্ঠানের থালা বাসন বা পাতিল এগুলো যখন প্রয়োজন হতো তখন এখানে চালে অটোমেটিক ভেসে উঠতো। তো তারপরে এই ওরস শরীফ বা অনুষ্ঠান শেষে এখানে নিয়ে এসে আবারও যদি এই ঘাটে দেওয়া হতো, ফেরত করা হতো, সেটা অলৌকিক বলে আবারও কিন্তু এখানে গায়েব হয়ে যেত। এমন একটি ঘাটে আমি অবস্থান করতেছি। আর আমি এই ঘাট সম্বন্ধে ভাইজানের সাথে আমি বিস্তারিত জানবো যে আসলে কিভাবে এটা ভেসে উঠতো, সেই গল্পটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো, থাকুন আমার সাথে। ভাইজান, এখানকার এই জায়গার একটু ইতিহাস বলেন, কি আছে এখানে, কি অবস্থা? হযরত শাহ কামাল আমির বাবার রহমাতুল্লাহ মাজারে হ্যাঁ হ্যাঁ যারা আগে তবরক দিতে আইতো হ্যাঁ, তারা হ্যাঁ। হাড়ি বাসে কিছু নিয়ে আইতো না। হাঁড়ি আমরা পাতিল নিয়ে আসতো না? না, নিয়ে আসতো না। আর আমরা শুনছি আমাদের দাদা এবং কি মানে মানুষের কাছে শুনছি আমরা হ্যাঁ হ্যাঁ, যে এই জায়গায় উনাটাই চাইলে উনা হাড়ি পাতি সবকিছু বাসায় দিত। এই জায়গায়। এই জায়গাতে বাসায় দিত। আর বাসায় দেওয়ার পরে উনি আবার মাসে খিচুড়ি সালাদ কইরা মাজার দিয়ে থুয়া হাড়ি পাতে জমা দিত, আস্তে আস্তে নিচ মুইকে থাকা। এটা আমরা শুনছি, মানে আমরা দেখি নাই আমি অবশ্য। একটু আপনার সাথে একটু কথা বলি। এই জায়গাতে যে হাঁড়ি পাতিল যদি এই ওরস শরীফ বা কোনো অনুষ্ঠান হলে জি। এখান থেকে চালে হ্যাঁ, ওই ভেসে গাড়ি উঠতো। আসতে আসলে উনি দিয়ে দিছে। দিয়ে দিছে এখান থেকে হ্যাঁ। অলৌকিক ভাবে দিয়ে দিছে। অলৌকিক ভাবে বাসায় দিছে ওনারা নিয়া আপনি খিচুড়ি সালাদ কইরা আবার আবার এই যখন যে- সময় হয়েছে হ্যাঁ, এখানে দিলে আবার চলে এখানে গেছে। দিলে চলে গেছে, পানির উপর বাসায় দিছে, চলে গেছে। আচ্ছা, এই জায়গা এটা কি 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 পুকুর বা কি বলা হয় এই জায়গার নাম? এটা হলো আপনার এটা বিল বলা হয়। বিল, মানে এখানে মাজারে তো পারছেই একদম। হ্যাঁ, মানে হযরত শাহ কামাল আমির রহমাতুল্লাহ বাবার মাজারের পাশে এবং কি উনারই এগুলা। এই যে এই থেকে শুরু করে এই পর্যন্ত বিল যাদের সবটাই হলো উনার। এই যে এই জায়গায় মানুষের আসতো, গোসল করতো, আমরা নিজেরা গোসল করছি এই জায়গাতে। তাই না? এই যে ঘাট, এই যে আমরা তো হ্যাঁ। দেখতেই পাচ্ছি যে এখনো মনে করেন আর যে এই ঘাট চালু রয়েছে। পিচ্ছে যে আপনি বললেন যে এখান থেকে থালা বাসন বা সবকিছু ভেসে উঠতো, জি তো এটা কি এখন চালু রয়েছে না এখন বন্ধ হয়ে না, গেছে? এখন বন্ধ হয়ে গেছে। কে জানি ওনারে হঠাৎ করে ছুটি বা কোনো লোভ করতো জি জি। যে আমি নিয়ে চলে যাবো, এর জন্য এই জিনিসটা চলে গেছে। আহা, নাতে আমাদের
আমরা শুনছি সবার থেকে, আমাদের বা ভাই আত্মীয় স্বজন সবার কাছে শুনছি এই ঘাটে আইসা চাইলেই ওই জিনিসগুলো বাসায় দিত। ভাষা উঠতো। জি, আবার মনে করেন যে কাজ শেষে আবার কাজ মানে শেষে আবার এই জায়গায় জমা ধুয়ে পাকলি জমা দিচ্ছে, আবার নিচে চলে গেছে। চলে গেছে। জি, কিন্তু এটা এখন চালু নেই। না এখন চালু নেই। আহা, যে মানে কোনো লোক লুপ করছিল, লুপের জন্য আজকে আমাদের জিনিসগুলো হারাই গেছে। হারিয়ে গেছে। হ্যাঁ, মানে যেমন ডেকোরেটর সামগ্রী সব এখানেই পাওয়া যেত। হ্যাঁ, সব পিতলের যে পাওয়া যেত, পাতিল পাওয়া যেত, মানে সবই পিতলের জিনিস ছিল এখানে। জি। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির রোজা পাক। এই যে দেখুন, এটা লাস্ট মানে যে পাঁচিলের সীমানা, আর ঠিক তার পূর্ব পাশেই এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই পুকুর বা বিল। আর এখানেই কিন্তু অলৌকিকভাবে কিন্তু ভেসে উঠতো সেই যত থালা বাসন, মানে ডেকোরেটরের যত জিনিসপত্র, কিছুই আর বর্তমান যুগে আলাদাভাবে লাগতো না। এমন একটি ঘাট, সেই ঘাটেই কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এই অলৌকিক ঘাট থেকে ভেসে উঠতো সেই পাতিল বা থালা বাসন সব কিছু, এবং স্বর্ণের অনেক কিছু জিনিস কিন্তু এখান থেকে ভেসে উঠতো। সেই অলৌকিক ঘাট, সেই ঘাট। এই যে আমি যে ঘাটে কিন্তু এখন বসে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাট কিন্তু কোনো সাধারণ কিন্তু কোনো ঘাট নয়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ঘাটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘাটে কিন্তু ভেসে উঠতো এক সময় সেই স্বর্ণের থালা বাসন, পিতল কাঁসার, মানে এই ওরস মোবারক বা এই আশেপাশে যত অনুষ্ঠান হতো, এই এলাকার মানুষ তারা কিন্তু এই ঘাটেই যদি কিছু চাইতেন যে আমার 500টা থালার দরকার, কি 1000 প্লেটের দরকার, বা দেখা যায় যে পাতিলের দরকার, তাহলে এই জায়গাতেই এসে যখন তারা চাইতো, তখন অটোমেটিক কিন্তু এটা ভেসে উঠতো। আবার ঠিক কাজের শেষে যখন ফেরত করতো, ঠিক এই যে এই জায়গাতে নিয়ে এসে, এই আমি যে বসে রয়েছি যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এখানেই মনে করেন নিয়ে এসে রেখে দিলে অলৌকিকভাবে সেটা আবার এখানে গায়েব হয়ে এখানে চলে যেত। এমন একটি ঘাট। আর এই ঘাট বলা হচ্ছে, এই ঘাটের নামও হচ্ছে বলা হয় সেই শাহ কামাল তলা ঘাট। আর সেখানেই বর্তমান জায়গা আমি বসে রয়েছি। এই অলৌকিক ঘাটেই একসময় সেই স্বর্ণের থালা বাসন ভেসে উঠতো। এই যে এখানে যেই ছোট বাচ্চাদের যেই এখানে নিয়ে আসা হয়, অনেকেই মানত করে সেই ঘাট। আর এই ঘাট সম্বন্ধে আমরা তুলে ধরবো আপনাদের কাছে। এই সেই অলৌকিক ঘাট, যা আমি উপরের থেকে যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, যাদের মাথায় চুল উঠতো না ছোট বাচ্চাদের, সেই এই ঘাটেই কিন্তু আপনারা জানেন সেই ঘাট, যেই ঘাট সম্বন্ধে আমি অনেক কিছু এখানকার খাদেমের কাছ থেকে শুনলাম। এই যে দেখুন, মাথার যত চুল কাটা ছোট বাচ্চাদের, এখানে কিন্তু আজও কিন্তু ট্রেডিশনাল চলমান রয়েছে। আর এই এমন একটি ঘাট, এই ঘাট সম্বন্ধে জানতে হলে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই ঘাট কি কোনো সাধারণ কোনো ঘাট নয়। এই ঘাটে যা চান, মানে যেই মানত করা হয়, যা মানে মানত সোজা হইলে সব কিন্তু পূরণ হয় আর কি। আর এই একটা অলৌকিক ঘাট, এই ঘাট সেই আপনি কোথায় থেকে এসেছেন? আমি সরিষাবাড়ি থেকে এসেছি, সরষাবাড়ি ইউনিয়ন। প্রধানের ভাগ্নে আচ্ছা আচ্ছা। আশরাফুল আমার মামার নাম। এটা শামীম তালুকদার এমপি, তার ভাস্তে আমি সরিষাবাড়ি তালুকদার বাড়ি থেকে এসেছি। সো মাজার সম্বন্ধে আমি 7 বছর বয়স থেকে এখন পর্যন্ত 60 বছর 55 বছর বয়স আমার। তো একটা দাঁতও পড়ে নাই, ইনশাল্লাহ আমি সাধক। আমি গাছান্ত খাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং সত্য কথা বলি, এবং 33 বছরে ত্যাগী আমি পাগল। তো আমি 12টা আউলিয়া 360টা ওলি প্রতিজ্ঞা করে বলতে পারি, যারা জিন্দে তারা শুধু ভক্তরা পাবে যদি ইসলাম গ্রহণ করে, ইসলাম প্রচার করে এবং আল্লাহকে মানে, রাসূলকে মানে, কোরআনকে মানে, তাহলে তার সাথে সাক্ষাৎ হবে। সেই নিশি রাত্রে 4:45, 4:45 এই টাইমে 5 মিনিট ডিফারেন্স আজানের, তখন সাক্ষাৎ হয়। সে কামিল, বিশাল কামিল, এবং কি তার ভক্ত আমরাও কামিল, এবং কি আমরা অনেক কুদরতি পেয়েছি, জিন্দা কামাল। তো এই কামাল বাবাতে যারা এসে এই শুধু সাধক বাদে যাহা কিছু করে সবই নাপাক, সবই খারাপ, সবই ভুল। শুধু গাছান্ত মানুষকে খারাপ করে না, এটা জ্ঞানীদের জন্য। বিমান যে বানায়, রকেট বিমান, সেও খায়।
সে এসপি ডিসি আইজি তারাও খায়, সে ম্যাজিস্ট্রেটও খায়, জজ উকিল ব্যারিস্টারও খায়, ইমাম হাজারো ইমাম, আমি দেলোয়ার, আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন, হাজারো ইমাম আমার কাছে ধরা, তারা খায়, প্রকাশ্যে খায় না, গোপনে খায়, খাদেম খায়, বাংলাদেশের যত লোক আছে সবাই খায়, 12 রাষ্ট্র স্বীকৃতি পেয়েছে। তাই আমরা পাগল সাধু সম্রাট আমরা স্বীকৃতি পেলাম না কামাল বাবায়, কিন্তু আমরা জোর জবর করে খাচ্ছি এবং নামাজ আদায় করছি, ইসলাম প্রচার করছি এবং যারা খারাপ আছে তাদেরকে নিয়ন্ত্রণ করছি এবং কি এই আইনও আমাদের অনেক সহযোগিতা করেছে এবং কি খুবই সুস্থভাবে এই মেলা চলছে। এবং আবারও বলছি, আমি শাহিন তালুকদারের ভাগ্নে, সরিষাবাড়ি, আরামনগর বাজার, এই কামাল বাবা জিন্দে এবং কি 7 বছর বয়স থেকে এখন পর্যন্ত যা দেখে আসছি, আমার বাপ দাদা 14 গোষ্ঠী কামাল বাবাকে মানত এবং কামাল জামাল এবং শাহজালাল শাহপরান এবং সেই খাজা খানজাহান আলী মঈনুদ্দিন চিশতিয়া এবং সেখানে 12 জন আউলিয়া 360 জন অলির ভিতরে আরেকজন আছে হায়াত কেলেন্টার, দাদা হায়াত কেলেন্টার এবং মঈনুদ্দিন চিশতিয়া আমি গিয়েছি এবং সেই দিল্লিতে গিয়েছি, সেই নিজামুদ্দিন আউলিয়া এবং সেই শেখ ফরিদ বাবা এগুলিতে গিয়েছি এবং এই খাজা খানজাহান আলীতে 2টা কুমির ছিল, এখন মৃত্যুবরণ করেছে, একটা ধলা পাহাড় একটা কালা পাহাড়, সেখানে আমি ইতিম যে খাবার দিলে খাবার খেত এবং সে গুনাগারি খাবার খায় না, সে মদারুর খাবার খায় না, সে ফেন্সিডিল খাবার খায় না, সে তামাক খাবার খায়, সে এমনই যে সাধকের খাবার খায়, অথচ আর নিশাগরদের খাবার খায় না। কারণ কি? সেগুলি নাপাক, সেগুলি ভালো নয় এবং কি এই তামাক আমাদের দিতে হবে। এটা খেলে আমরা জ্ঞান পাই, এটা খেলে আল্লাহর দিদার পাই, আল্লাহর সাথে দিদার করতে পাই, এমনভাবে আবাদত করি যে মশগুল হয়ে যায়, মমির মতো নামাজ পড়তে পারি। আর এটা জমিনেই সৃষ্টি হয়েছে, 12টা রাষ্ট্র স্বীকৃতি পেয়েছে আমাদের বাংলাদেশে। সেই মাঝবাড়ি কয়, সেই মাঝবাড়িতে একটা মসজিদ আছে, সেই মসজিদের নাম হলো মসজিদ থেকে জামাত ভাগ হয়, 12টা রাষ্ট্রের লোক আসে, সেই 12টা রাষ্ট্রের লোক মাথায় পাগুড়ি বাঁধা থাকে এবং আমার কাছে ধরা, আমি সিলেটি, আমি বাংলাদেশের সিলেটি, আমার কাছে কার্ড আছে এবং মামাই আমাকে চাকরি দিয়েছে আশরাফুল। তো আমি সেখানে একদিন সিলেটিগিরি করতে গিয়েছিলাম, সে ভ্যান গাড়ি চালায়, সেখানে 5 জন সেই 5 দেশের তারা পাগুড়ি পড়ছে এবং সুইচ দিলেই মুসুর হয়ে যায় এবং বিছনা হয়ে যায়, তারা মসজিদেই থাকে এবং ওই গ্রামের মাঝবাড়ি গ্রামের সদস্য নিয়ে চেয়ার টেবিল বসায় সেই আমেরিকার গাঁজা খায় এবং আমাকে খাওয়ায় লাল টকটকা গাঁজা। সেই গাঁজা কয় হারাম নয়, এটা খেয়ে আমরা কোরআন করি, এটা খেয়ে ইসলাম প্রচার করি, এটা খেয়ে আমরা আল্লাহ ডাকি, এটা খেয়ে আমরা ইসলাম গ্রহণ করেছি এবং এটা সত্য আর সব নাপাক, সব পাপী তারা বলেছে এবং তারা আমাদের বাংলাদেশে আসে। আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে ক্যামেরা আছে, আমার কাছে ভিডিও আছে, আমি চাইলে দিব ইনশাআল্লাহ, কোনো প্রতিক্রিয়া নাই। সেই আপনার এখানে লালন শাহ আমি যাই, আমাকে দ্বিতীয় লালন বলে আমি ত্যাগী, আমি মাপলে খাই না মাপলে রোজা থাকি। আপনারা পরীক্ষা করবেন, দেখবেন আমাকে, আমি মাপলে খাই না মাপলে রোজা, আমাকে কেউ কিছু খাওয়াইতে পারে না। আমি এভাবে ঘুরি এবং প্রশাসন আমাকে দেখে বলে যে বাবা পাগল বাবা, তুমি অটোমেটিক এখানে আসো, আমার মসজিদে আসো, আবার এখানে এই তো দেখছি সাধক করছো, এই তো দেখছি তুমি ইসলাম প্রচার করছো, এই তো দেখছি তুমি আল্লাহ নিয়ে ব্যস্ত আছো, এই তো দেখছি তুমি খারাপ লোকদের গালাচ্ছ। আমি গাইল পারি, আমি তাদের গাইল পারি যে নামাজ পড়, রোজা রাখ, ইসলাম গ্রহণ কর, এটা সত্য। আল্লাহ রাসূল বলেছে যে যে আমার নামাজ পড়বে, আমার ইবাদত করবে, সেই ব্যস্ত পাবে। এবং ওয়াজ করনি পাগল, সে পাগল বনের ভিতরে ঘুরেছে, সে পাগল, সে গাছন্ত খেয়েছে, সে নামাজ পড়েছে, সে ভণ্ডামি করে নাই, সে রাসূলের সবকিছু পেয়েছে, জামা কাপড় পেয়েছে। তাই আমরা পাগল হয়ে সেই ওয়াজকরণীর মতো কাপড় একজন দান করলে আমরা নেই, সেই এসপিডিসি আমাকে দান করেছে। ইনশাআল্লাহ আমি অনেক কুখ্যাত ক্যাটার ধরিয়ে দিয়েছি, এক নাও ইয়াবা ধরিয়ে দিয়েছি, এক নাও হিরোইন ধরিয়ে দিয়েছি। এই কামালে এই আজে 5 বছর আগের কথা 30 কেজি গাঁজা ধরিয়ে দিয়েছি এবং আরো ধরিয়ে দিব। এবং আপনারা যদি আমার সাথে থাকেন আমি আরো সহযোগিতা পাবো ইনশাআল্লাহ। এখানে অপু মিয়ার কুখ্যাত ছিল, অপু মিয়ার এখানে কুখ্যাত একটা মিটিং ছিল, একটা গ্রুপ ছিল, স্বয়ং সম্পন্ন আমি ধরিয়ে দিয়েছি এবং কয়েক ছালা গাঁজা গিয়েছে এবং কতগুলি ইয়াবা গিয়েছে, হিরোইন গিয়েছে, সেটা আমি প্রয়োগ করেছি।
আমি আশরাফুলের বাংনে সরিষাবাড়ি, আমার নানুর নাম আবুল কালাম আজাদ। আমার মামা সারা বাংলার প্রধান আশরাফুল, সেই সরিষাবাড়ি এরশাদ করে দিয়েছে সেই আপনার উপজেলা। সেই উপজেলাতে সে মামা চেম্বারে বসে আমাকে পাগল বাবা ছাড়া কথা বলে না, এখন যাবো 50,000 টাকা দিবে, এখন যাবো 1 লাখ টাকা দিবে। সে আমাকে টাকা দিয়ে কিনতে চায়। তাকে আমি অভিশাপ করেছিলাম, 7 বছর বয়সে আমাকে নাথি দিয়েছিল। এই নাথি দিয়ে এই নারকেল গাছে ঘুরে নিয়ে যায়, ওই নারকেল গাছ থেকে এই নারকেল গাছে ঘুরে নিয়ে আসে। তখন বলছিলাম যে আমার আল্লাহর পাওয়ার আছে, আমার কোরআনের পাওয়ার আছে, আমার নবীর পাওয়ার আছে, 12টা আউলিয়ার পাওয়ার আছে, 360টা অলির পাওয়ার আছে। আমি একদিন সেনা হব, আমি একদিন সেনা হব। পরে মামা আমাকে সেনাবাহিনীতে নিয়েছিল, 6 মাস চাকরি করেছিলাম। সেই সাঁতারে 5-6 জন মরে যায় পেট ফুলে, তো আমি বেঁচে গেলাম। তখন মামাকে বললাম আমি চাকরি করব না, চাকরি ছেড়ে দিয়ে এসে আমি পাগলের লাইনে, অলি আল্লাহর লাইনে, গাউস কুতুবের লাইনে, আমি এই লাইনে এসে এসপি, ডিসি, আইজি, আরো বড় বড় কত বড় বড় বাহিনী, তারা সব ছেড়ে দিয়েছে, বাড়ি ঘর, টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে এই পথে এসেছে। যারা আমার অলিকে দেখেছে, আমি অলিকে দেখেছি 9 বছর বয়সে, সে জিন্দা অলি, এবং প্রমাণ আছে আমার কাছে, এবং এমন প্রমাণ, সেই প্রমাণ আপনারা দিলে আপনারা খুশি হবেন যে সে অলি রূপা, তামা, দস্তা, যত ধাতু আছে, সেই ধাতুর সুতা দিয়ে পুরনো কাপড়, সে সাধক কাপড়, তার পেছানো রূপা সোনা সবকিছু দিয়ে পেছানো সোনা দিয়ে কামাল বাবা যে সাজানো, তার মতো পুরুষ আর হয় না। কলাবুকের মতো ঠ্যাংগুলো, এবং কি বলবো আর, গাছের ডালের মতো ডানাগুলো কুন্দানো। সে ইল্লাল্লাহ 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 এই জপনায় আছে। সে 5 ওয়াক্ত নামাজিকে দেখা দেয়, তার চোখে পানি পড়ছে, চোখে পানি পড়ছে, এখানে গা হয়ে গেছে, এখানে গা হয়ে গেছে। একমাত্র বলে যে এখানে কি চাস, এখান থেকে চলে যা, আমার মাজার জ্বালাই ফেলাইছে। এখানে লুচ্চা থাকে, এখানে ডাকাত থাকে, এখানে সন্তা থাকে, এখানে গুন্ডা থাকে, এখানে কাফের থাকে, এখানে মুনাফিক থাকে, এখানে বেঈমান থাকে, এখানে ভালো লোক থাকে না। ভালো লোক যারা, তারা নামাজ পড়ে। এখানে ভালো লোক যারা, তারা আগরবাতি মোমবাতি দিয়ে চলে যায়। যারা বড় মহা সাধক, আল্লাহর দিদার পেয়ে গেছে, তারা সাধক করে। আমরা এখনো মানি না, আমরা কলকিকে আলিফ মানি, এই সাধককে কোরআনের আয়াত সব মানি। আমরা এটা খেয়ে নামাজ পড়ি, আমরা এটা খেয়ে কোনো বেয়াদবি করি না। এটা বেঈমানের জিনিস না, এটা ইবাদতের জিনিস। এটা পয়গম্বরটা খেয়েছে, এটা হযরত আলী খেয়েছে, আসমান জমিন করতাল বাজিয়েছে, সেই ওয়াসকরণী পাগল খেয়েছে। না হলে টনে টনে কেন দেয়? সেই আমার সেই ইয়ের দরবারে, সেখানে লালন সার দরবার, সেই লালনের দরবারে টনে টনে গাঁজা চলে। সেই বড় বড় ইন্সপেক্টর, ডিসি, যত বাহিনী আছে সবাই আমাদেরকে চেক দিয়ে গাঁজা চালায়। আর এখানে মারধর চলছে, অনেক নির্যাতন করছে পুলিশ। আমরা কোনো কিছু বলি নাই, খালি বলছি আল্লাহ আল্লাহ, পাগল রে মারলে তোর হাত পাও ন্যাংরা হয়ে যাবে, তোর চক্ষু কানা হয়ে যাবে, তোর পোলাবান কানা হয়ে যাবে। তারা ভয়ে এখনো 12 গজ ফাঁকে থাকে আমাদের। আর যারা নিরহ নরম ধরম, ওদের পিঠায়, ওদের তামাক কাইরে নিয়ে আবার আরো জনের কাছে বিক্রি করে, সেই তামাক আবার দুর্গলায় বেছে মাঠে। এগুলা কি বলবো আর, এগুলা পরিস্থিতি খুবই খারাপ। তো নিয়ন্ত্রণে আনতে গেলে এই বিভিন্ন মাজার থেকে সন্ত্রাস গজায়, এই বিভিন্ন মাজার থেকেই ক্যাটার গজায়, এই বিভিন্ন মাজার থেকেই লুচ্চা বদমাইশ, এই বিভিন্ন মাজার থেকেই নির্যাতন, এই বিভিন্ন মাজার থেকেই পাগল মায়ের খেয়ে যায়, মরে যায়। ঠিক না? এখানে পাগল সাধুর কোনো সঙ্গ হয় না, এখানে হয় খালি ডাকাতের সঙ্গ, এখানে হয় বেদবের সঙ্গ, ভালো কোনো সঙ্গ নাই। দেখবেন যারা 5 ওয়াক্ত সালাত কায়েম করছে এবং কি আল্লাহর দিদারের সাধক, তারা কিচ্ছু ভয় করে না। সরকার আসলেও তাদের মাঠে থেকে তুলতে পারবে না। আমরা 2 মাস আগের থেকে এখানে ট্রেনিং করছি, এখানে চেক দিচ্ছি, এখানে ডিউটি করছি, আমরা করছি। আমার মতো আরো লোক আছে, আপনার সাথে দাঁড়াবে, অটোমেটিক দাঁড়ায় যাবে। আমরা এখানে যদি 25, 12.5, 50 এর উপরে গাঁজা পাই, আমরাই অ্যারেস্ট করাবো ইনশাল্লাহ, চিন্তা করবেন না, আমরাই করব। এরপরও আমরা যে ভক্ত নিব সে নামাজি হতে হবে। সে গাঞ্জা মদারু হলে আমরা নিব না, হিরোইনসি হলে নিব না, ইয়াবাই হলে নিব না, সে মাগিবাজি হলে নিব না। সে যদি সাধক হয়, সুন্দর সাধক হয়, সে 5 ওয়াক্ত নামাজি, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, ইসলাম প্রচার করে এবং কি ইসলাম গ্রহণ করেছে, কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে পড়তে পারে, সে আমার সাথে সাধক করবে। আমি একটা সাধক, আমি একটা সাধক, মহা সাধক। আমি 1000, 100 কোটি খাওয়াইলেও, আমাকে মনে মনে খাওয়াইলেও আমি নামাজ পড়বো।
আমি আল্লাহ চিনবো, আমি রাসূল চিনবো, আমি কোরআন চিনবো, আমি ইসলাম প্রচার করব, আমি ইসলামের গ্রহণ করব, এবং কি আমি কালেমা প্রচার করছি। আরও অনেক হিন্দুকে আমি মুসলমান বানিয়েছি, আরও আমি বিধর্মীকে মুসলমান বানিয়েছি, তাদেরকে আমি নামাজ পড়িয়ে ছেড়ে দিয়েছি। চ্যালেঞ্জ, আমার নাম মোহাম্মদ দেলওয়ার হোসেন, আমার মামার নাম আশরাফুল, মোহাম্মদ আশরাফুল, সরিষাবাড়ি, জেলা জামালপুর, থানা সরিষাবাড়ি। আমি কথা বলছি মিডিয়ার সামনে, আমি ভয় পাই না, আমি কাউকে থেকে ভয় পাই না। আমি খাজা মঈনুদ্দিন চিশতিয়া যাই, আমি ঢাকা গোলাপ স্যার মাজার যাই, আমি সেই খাজা মঈনুদ্দিন চিশতিয়ার মাজারের ছেলের রজা হয়েছে সেই কুঠের ভিতরে, সেখানে ডান পাশে রেখে আমরা নামাজ পড়ি, এবং কি ভারত থেকে লোক আসে, সেখানে লক্ষ লক্ষ মানুষকে খাওয়ায়, সেখানে কোনো বেইমানি নাই। এখানে অনেক বেইমানি আছে, এখানে বেইমানি আছে। খিচুড়ি দেয়, গুস্ত ভাগ করে ভালাই দেয়, বিক্রি করে। এটা ভালো খিচুড়ি বিক্রি করে, ফুলকা পূজাই করে দিয়ে দেয়। পাগলটা না খাইয়া পড়ে থাকে, পাগলদের কোনো খানা দানা দিতে চায় না ভালো করে। পাগলদের উপরে অত্যাচার, সাধুদের উপরে অত্যাচার। কোন পাগলদের উপরে অত্যাচার করা দরকার? যেটা ক্যাটার মাস্তান পাগল, পাগল সেজে এসেছে, তাদের উপরে অত্যাচার করেন। টুলকা বাইদা কেজি কেজি গাঁজা নিয়েছে, তাদের অত্যাচার করেন। যারা ইয়াবা টুলকা বাইদা নিয়েছে, হিরোইন নিয়েছে, যারা আমার জাল টাকা পাচার করতেছে, যারা মেলা কিছু সন্ত্রাসী করতেছে, তাদের দমন করেন না, তারা করে না। তারা নিরহ পাগল আয়ে শুয়ে রয়েছে। 12.5 সিদ্ধি নিছে, বড় ক্যাডার ব্যবসায়ী, তার কাছ থেকে 12.5 কিনে নিছে। মিয়া পাগল ফকির, খায় জিকির করে আল্লাহ, খায় নামাজ পড়ে, খায় আল্লাহকে মানে, রাসূলকে মানে, কোরআনকে মানে। না মানলে আমাদের মতো সাধু ডান্ডা হাতে নিছে। বাইরে হলো তাদের আমি মসজিদে নিয়ে আসি, বাইরে হলো তাদের সোজা করার চেষ্টা করি। জি, তো আমি নামছি মাঠে। আমরা দর্শক বন্ধুরা, আমরা শুনলাম যে হযরত শাহ শেখ শাহ কামাল কামাল রহমতুল্লাহ তিনি ইয়েমেন থেকে সে ইসলাম প্রচার করেছিলেন এই জামালপুরের জমিনে। তো তার একজন ভক্ত, একজন সাধক, তার সাথে আমরা কথা বললাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।